মারে, এক গ্লাস পানি দে তো। এলো মা। আমার ওষুধগুলো সব ফুরিয়ে গেছে, আবার ঘরে চাইলো নাই। তুই এই মাসের মানিটা কবে পাবে মা? তুমি কোনো চিন্তা করো না মা, কয়েকদিনের মধ্যেই টাকা পেয়ে যাব। টাকা পেলে তোমার ওষুধ আর চাল কিনে নিয়ে আসবো। তুই এই সংসারে লেগে একার কত করবি বল? তোরও জয়রে বাপ জমি জায়গা যা ছিল সব বিক্রি করে দিয়েছে। আজ যদি তোর বাপ সংসারের দিকে মন দিত, তাহলে আমাদের এই দুদিন আর দেখতে হতো না। মা, ডাক্তারে তোমাকে অত চিন্তা করতে বারণ করেনি? যদি তোমার কিছু হয়ে যায় তাহলে আমাদের দুই বোনের কি হবে? আমার কিছু হবে না রে মা, আমি তো তোদের জন্যই বেঁচে আছি, না হলে তো কবে দুনিয়া থেকে। চুপ করো তুমি, আর কখনো এমন কথা বলবা না। আমরা যতদিন বেঁচে আছি তোমার কিচ্ছু হবে না। আসবো স্যার? হ্যাঁ এসো। বলো। স্যার, আমার রেজাল্টটা নেওয়া হয়নি, ওইটা নিতে এসেছি। বাড়িতে সারাদিন কি করো? মায়ের শরীর খারাপ তো, বাড়ির সব কাজ আমাকেই করতে হয়, তাই আসা হয়নি। ও, কি নাম বেশ? মায়া স্যার। বাহ, রেজাল্ট তো ভালোই দেখছি। কোথায় টিউশন পড়ো? টিউশন পড়ি না স্যার, বাড়িতেই পড়ি। ও, কাল থেকে তোমাদের ভর্তি শুরু। এইবার তোমাদের ক্লাসে সুবিধার্থে প্র্যাকটিক্যাল রুম করা হয়েছে, সেই জন্য এবার তোমাদের ভর্তির ফিজটা একটু বেশি। কত স্যার? গতবার 4000 ছিল, এইবার 6000 করা হয়েছে। 6000? ঠিক আছে স্যার, আমি এখন আসছি। কি রে, মন খারাপ করে বসি কেন? কি হয়েছে? চারির সাথে সবাই কলেজে ভর্তি হয়েছে, আমি এখনো ভর্তি হতে পারলাম না। আব্বা যদি কাজকর্ম করতো তাহলে আমারও কলেজে ভর্তি হওয়া হতো, আর তোকে পরে পরে কাজও করতে হতো না। ভাবছি পড়াশোনা আর করবো না। ও, হে ব্যাপার, আমি থাকতে তুই অলি চিন্তা করিস নি। আমি নয় খালামার কাছ থেকে 2 মাসের বেতন অ্যাডভান্স নিয়ে নেবো, সেই টাকা দিয়ে তোকে কলেজে ভর্তি করে দেবো, আর মার জন্য ওষুধ নিয়ে আসবো। তুই আমার থেকে অনেক ছোট, কিন্তু তোর মনে আমার চেয়ে অনেক জোর, অনেক সাহস। আমি তোর বড় বোন হয়েও কিছু করতে পারলাম না। তোদের সারাদিন গল্প আর গল্প, রাস্তায় পাটকুটগুলো পড়ে আছে, কে তুলবে? তুমি তো কোনো কাজ করো না, পাটকুটিগুলো না হয় তুমি তুলে আসবা। ইনকাম তো করি 2 টাকা, তাতে কি আর সংসার চলে? আবার বড় বড় কথা। আর বসে আছে একজন, এত করে বললাম বিয়েটা কর, উনি নাকি বিয়ে করবে না, পড়াশোনা করবে। বিধি বিদায় করতে পারলে অন্তত তোর ভাগের খাবারটা তো বাঁচতো।